বিরোধী দলের প্রস্তাবে সাড়া দিয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 10 সদস্যের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদের বৈঠকে সরকারি দলের 5 সদস্যের নাম প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী বিরোধী দলের 5 সদস্যের নাম আহ্বান করেছেন। মাননীয় সংসদ নেতা, বুধবার জাতীয় সংসদে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ বিষয়ে নোটিশ এনেছিলেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি একটি কমন কমিটি গঠনের প্রস্তাবও রেখেছিলেন। তার চাওয়ার প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার কমিটি গঠনের সিদ্ধান্ত জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকারি দল থেকে 5 জনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। কমিটির বাকি সদস্যরা হলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন মিজান, মইনুল ইসলাম খান ও মিয়া নুরুদ্দিন অপু। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সাধুবাদ জানান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলা পেশ করব। দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দলের এমন আন্তরিকতার প্রশংসা করেন স্পিকারও। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। জাতীয় সংসদে প্রতিদিনই জ্বালানি ইস্যুতে আলোচনা চলছে। বিরোধী দলের সদস্যরা জনভোগান্তির কথা সংসদে তুলে ধরছেন। 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। জনদুর্ভোগে দুঃখ প্রকাশ করে এর নিরসনের উদ্যোগগুলো জানান সরকারি দলের সদস্যরা। আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি দেশবাসীর কাছে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে তাদের এই কষ্টের জন্য সরকারের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে আমি বলবো যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।